এইমাত্র যে নেম আর্টগুলো আপনারা দেখতে পেলেন, এটা আপনার পছন্দের নাম দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি কিন্তু ওপেন করে নিয়েছি। এটা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি। অ্যাপটি ওপেন করার পর এখানে আমরা একটা সাইজ নিয়ে নেবো, অর্থাৎ আমি যে সাইজে আমার যে নামটি অ্যাড করব সেই সাইজটা আমি নিয়ে নেবো। এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমের উপরে ক্লিক করবেন। এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে, আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এর উপরে টাচ করব, এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে এই যে টেক্সটটি, এটার উপর আমি চাপ দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে এটা কিন্তু ওকে করে দেবো, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। এবার আমি যে পিকচারের উপরে আমার নেমটি অ্যাড করব সেই পিকচারটি অ্যাড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে এই যে অপশন, এই অপশনে আপনি টাচ করবেন। এরকম করলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি একটা ফটো নিয়ে নেবেন। এখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে, আপনার পছন্দ মতো সাইজ আপনি দিয়ে নেবেন। এরপরে টিকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে টিকে ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে টেক্সট অ্যাড করবো, অর্থাৎ আমি যে নামটি এখানে লিখবো সেই নামটা এখানে লিখবো। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করবেন। সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট লেখার অপশন চলে এসেছে। এটাকে আমরা টেনে ধরে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এর উপর ডবল টাচ করবো। সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে টেক্সটটাকে আপনারা কেটে দেবেন এভাবে। কেটে দেওয়ার পরে আপনি যে নামটি লিখতে চাইছেন সেই নামটি এখানে দিয়ে দেবেন। সবারই ফোনে কিন্তু বাংলা ফন্ট রয়েছে, আপনারা বাংলা যেহেতু লিখবেন বাংলা ফন্ট এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে ওকেতে ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু এরকম চলে এসছে। এখান থেকে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন। এবার আমি এই যে নামের যে স্টাইলটা এটা চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আমি টাচ করব। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে যাব, অর্থাৎ এ অপশনে টাচ করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে AB, এর উপরে আমি টাচ করব। টাচ করার পর এরকম চলে আসবে। এখান থেকে বিভিন্ন ইংলিশ ফন্ট রয়েছে, মিডিলে রয়েছে দেখতে পাচ্ছেন মাই ফন্টসে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা এখানে কিন্তু ফন্ট অ্যাড করে নিয়েছি। কিভাবে করবেন সেটাও আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফন্টের উপর আমি চাপ দেবো। চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফন্ট লেখাটা কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওকেতে ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেখাটা চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখাটা এর কিন্তু ডান দিকে অনেকটা অংশ নেই, অর্থাৎ কেটে গেছে, এবং বাঁ দিকেও। তো এটাকে আমরা কিভাবে ঠিক করব, এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এই আয়ের মতো যে চিহ্নটি, এটার উপর আপনারা টাচ করবেন। টাচ করার পর এটাকে দেখতে পাচ্ছেন এভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন পুরো লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি আমার জায়গা মতো আমি এখানে বসিয়ে দিলাম, আপনারা এভাবে বসিয়ে দেবেন। তারপর টিক অপশনে ক্লিক করব। ক্লিক করলে এরকম চলে আসবে। এবার আমরা এই যে লেখাটা, এই লেখাটার কিন্তু ডিজাইনগুলো আমরা এখন করব। দেখতে পাচ্ছেন একটা সিম্পল লেখা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি। এবার ডিজাইন করার জন্য আপনাদের আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো। একটা আমার কাছে পিকচার রয়েছে, সেই পিকচারে বিভিন্ন রকম যে তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন যে করার যে ফন্টগুলো, কীভাবে আপনারা ফন্টগুলো ডিজাইন করবেন এখানে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই যে জেপিজি পিকচারটি এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে কিন্তু এই যে এক লিখে তার সামনে কিন্তু লেস দ্যান এবং পরে কিন্তু গ্রেটার দ্যান এভাবে কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছেন 1 থেকে 31-এর মধ্যে আপনি যে কোনো সংখ্যা লিখে যদি সামনে গ্রেটার দ্যান বা লেস দ্যান এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু সেই ডিজাইনটা এইভাবে করে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা এটা কিন্তু এইভাবে করে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে বিষয়টা। এখানে কিন্তু সমস্ত রকম ফন্টগুলো দেওয়া আছে, আপনার নামের অক্ষর কোনটার আগে কি দিলে প্লাস চিহ্ন দিলে কিভাবে স্টাইল হবে এবং কোনটার আগে কি দিতে হবে সেটা দিয়ে কিন্তু আপনি কিন্তু নাম তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনারা দেখে নেবেন। এর কিন্তু অবশ্যই আমরা কিন্তু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু ক্লিক করে এগুলো দেখে নেবেন। আমরা কিন্তু মেইন পেজে চলে এসেছি। এবার আমরা এই নেমটি আর্ট করব। তার জন্য এই যে নেমটি দেখতে পাচ্ছেন এর উপরে ডবল টাচ করব। সাথে সাথে দেখতে পাবেন এরকম চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একদম প্রথমে চলে যাব। প্রথমে চলে যাওয়ার পর এখান থেকে আমি আমার কিবোর্ড থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট 1 লিখে দেবো। 1 লেখার পরে দেখতে পাচ্ছেন যে এরকম আমি 1 লিখে দিলাম। তো আমি কিন্তু আপনাদের একবারেই সিম্পলভাবে দেখাবো, বারবার দেখাবো না, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমি 1 লিখে যখনই আমি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি দিয়ে দিলাম, আমি ওকেতে ক্লিক করবো। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা কত সুন্দরভাবে এখানে হয়ে গেছে। এবার যদি আপনি চান এই ডিজাইনটা আরও চেঞ্জ করবেন তাহলে এখানে ডবল টাচ করবেন। ডবল টাচ করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এই 1-এর পরে এখান থেকে আমি জাস্ট 2টো প্লাস দেবো। এখান থেকে 2টো প্লাস দেবো। আপনারা অবশ্যই যে চার্টটি আমি আপনাদের দেখালাম, ওই যে আপনাদের যে জেপিজি একটা পিকচার, ওই পিকচারের সমস্ত কিছু দেওয়া রয়েছে, ওটা আপনারা একটু মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি 2টো প্লাস দিয়ে দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন নামটি কিন্তু কত সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি প্রথমে কিন্তু স্টাইলটা করে নিলাম, করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবার ডবল টাচ করব। ডবল টাচ করার পরে আমি এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন আয়ের পরে আমি এখান থেকে জাস্ট একটা স্টার দেবো। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্টার দিলাম। স্টার দেওয়ার পর আমি এখান থেকে 8 লিখে দেবো। 8 লেখার পর আমি ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দরভাবে কিন্তু এখানে একারটা হয়ে গেছে। এবার আপনাদের মনে হতে পারে এখানে দুটো একার হয়ে গেছে দুটো স্টাইলে, তো আমি একটা কেটে দেবো। সেটা কীভাবে করবো, এখানে দেখতে পাচ্ছেন ডবল টাচ করবো এবং এই যে রয়কার দেখতে পাচ্ছেন রয়কার, এটাকে আমি জাস্ট রয়কারটা কেটে দিলাম এবং এখান থেকে আকারটা দিয়ে দেবো। অর্থাৎ আমার তো আরোহী লিখতে হবে, যে কারণে আমি একারটা কেটে দিলাম আর এখান থেকে একটা আকার দিয়ে দিলাম। তো আমি টাচ করব, দেখতে পাচ্ছেন কত সুন্দর আরোহী লেখাটা এসছে। এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কেটে গেছে অনেকটা, তো এটাকে বাড়ানোর জন্য আপনি নিচের এটা ক্লিক করে এভাবে বাড়িয়ে নিতে পারবেন। এবার আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরোহী অনেকটা স্টাইলিশ হয়ে রয়েছে। এবার আমি পরেরগুলো স্টাইলিশ করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়াকারের পরে কিন্তু আমি 4 প্লাস দিয়েছি। আপনারা কিন্তু এখান থেকে 5 প্লাস দিতে পারেন বা 3 প্লাস। আমি এখান থেকে আপনারা একটা দিয়ে দেখাচ্ছি, এখান থেকে 3 প্লাস দিয়ে দিলাম। 3 প্লাস দিলে দেখতে পাচ্ছেন যে এই যে আকারের কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে কী করব, ডবল টাচ করে তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যে রয়েছে, হয়ের আগে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি লাস্ট কী করব, লাস্টে এখানে হয়ের যে লাস্ট রয়েছে, লাস্টে গিয়ে আমি আবার 1 দেবো এবং এখান থেকে এই চিহ্নটা আমি দিয়ে দেবো। দেখতে পাবেন যে লেখার স্টাইলটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি টেনে এটাকে আপনার পছন্দ মতো জায়গায় কিন্তু আপনি বসাতে পারবেন, আপনার পছন্দ জায়গায়, এবং পছন্দ মতো কিন্তু আপনি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেম আর্ট করা কমপ্লিট। এবার আমরা এই নেমটাকে কালার করব, পছন্দ মতো কালারও করতে পারবো এবং মাল্টি কালারও আমরা অ্যাড করতে পারবো। তার জন্য এই লেখার উপর আমি টাচ করবো, এটা মার্ক হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে যাবো, অর্থাৎ এই অপশনে আসতে হবে। আসলে এখান থেকে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পারেন, আমি দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন টেক্সচার, এই অপশনে আপনি টাচ করবেন। টাচ করলে এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালার আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এগুলোর লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা গুগল থেকে সার্চ করেও আপনি ডাউনলোড করতে পারেন। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে একটা কালার অ্যাড করব। দেখতে পাচ্ছেন এই কালারটার উপর আমি টাচ করব। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু এভাবে শো করছে। জাস্ট আমি এখান থেকে ওকে ক্লিক করব, টিকে দেখতে পাবেন ম্যাজিক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কিন্তু কালারটি অ্যাড হয়ে গেছে। এবার আমি যখন এই খালি জায়গা টাচ করবো, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এবার আমি এটাকে কি করবো, একটু 3D লুক দেবো। তাতে করে কি হবে, আমার কিন্তু লেখাটা দেখতে আরও ভালো লাগবে। এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন একটা অপশন লেখা থাকবে যে শ্যাডো। এই যে শ্যাডো অপশনটি দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশনে আপনি টাচ করবেন। টাচ করে দিয়ে এটাকে আপনারা অন করে দেবেন। তো আমি এখান থেকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ব্লার রিডিউস। এই যে ব্লার রিডিউসটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আপনারা 8 করে দেবেন। তো আমি এখান থেকে 5, 6, 7, 8 করে দিলাম। তারপরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি কিন্তু আপনাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট একটু কমিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে জাস্ট -11 করে দেবেন। তো আমি এখান থেকে -11 করে দেবো। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো করবেন। আমি এখান থেকে -11 করে দেবো। আমি কিন্তু বেশি করে দিয়ে এটাকে আমি হালকা করে কমিয়ে দিচ্ছি যাতে 3D লুক দেখায়। তো আপনারা বেশি করে এখান থেকে প্লাসে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন কালার কিন্তু করতে পারেন। আমি এখান থেকে জাস্ট 11 করে দিলাম। 11 করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ওপরটা দেখতেছেন ব্লারটা কিন্তু 8 করবেন এবং এটা কিন্তু 11 করবেন, -11। এখান থেকে টিকে ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পাবেন আমার লেখাটা কিন্তু 3D লুক হয়ে যাবে। টাচ করব, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু লাগছে লেখাটা দেখতে। জাস্ট আমি এখান থেকে দেখতেছেন সেভের অপশন, এই সেভের অপশন আমি ক্লিক করব। এখান থেকে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন আলট্রা সেভে আপনি ক্লিক করবেন। আমি এখান থেকে জাস্ট গ্যালারি ওপেন করে আপনাদের লিখিয়ে দিচ্ছি লেখাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে লেখাটা, এবং অবশ্যই কিন্তু HD হয়েছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং দেখতে কিন্তু কতটাই সুন্দর লাগছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দের নাম এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা এই অ্যাপ দুটো কোথা থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে। আমি লোগো বড় করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে অ্যাপের লোগো। ডাউনলোড করার পরে আপনাদের কিন্তু অ্যাপটা ইনস্টল করে কিন্তু আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের আরেকটি কাজ থাকবে, সেটা হচ্ছে গিয়ে এই যে লেখার যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য গুগল ক্রোমে চলে যাবেন। এখান থেকে গুগল ক্রোমে গিয়ে জাস্ট
তো সার্চ অপশনে আপনারা এসে কি লিখবেন দেখতে পাচ্ছেন সিরকুট স্পেশাল মডিফাই ফন্ট, এটা লিখে আপনারা সার্চ করবেন। আমি এখান থেকে জাস্ট সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, চলে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই লেখার কিন্তু স্টাইলটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে লেখা আছে নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফন্টটি সে কে তৈরি করেছে তার ডিটেলস দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এরকম চলে আসবে, এখান থেকে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এরকম চলে আসবে, চলে আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে 10 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে ডাউনলোডের অপশনটা কিন্তু এনেবল হয়ে যাবে, আপনি কিন্তু এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পর আপনার কী করতে হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি, যাতে আপনারা সহজেই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ডাউনলোড কমপ্লিট। এবার আরেকটি অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে কিন্তু এখানে লিখবেন যে জেড আর্চিভার লিখে সার্চ করবেন, এরকম চলে আসবে। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে, আপনাদের কিন্তু সিম্পলভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আপনার ওপেন করতে হবে, ওপেন করে কিন্তু এটাকে পারমিশন করে দিতে হবে। ওকে করে দিলাম, এটাকে পারমিশন করে এখান থেকে ব্যাক করব, অ্যালাউ করে দেবো, এরপরে ওকে করে দেবো। পরে আপনি জাস্ট এভাবে একবার চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এখান থেকে দেখছেন এক্সট্রাক্ট হেয়ার এখানে আপনি চাপ দেবেন, ব্যাস আপনার কিন্তু ফন্ট এখানে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু এটা স্ট্যাক হয়ে যাবে। এবার আপনাদের কি করতে হবে, আপনাদের চলে যেতে হবে আপনাদের যে পিক্সেল ল্যাব অ্যাপটি সেই অ্যাপে। এই অপশন রয়েছে, এই অপশনে টাচ করবেন, টাচ করার পর এখান থেকে স্ক্রল করে সরালে এখানে দেখতে পাচ্ছেন এবি বলে লেখা আছে, এবি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, মাই ফন্টস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন প্লাস আইকন টেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার ফোনের কিন্তু ফোল্ডারগুলো শো করবে, অর্থাৎ শো না করলে এখানে 3 লাইন পাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি কোথায় এই ফন্টটি রেখেছেন এর উপর আপনি টাচ করবেন। এখানে দেখতে আপনার সমস্ত কিন্তু ফোল্ডার কিন্তু শো করছে, যেহেতু আমি ইনশটে রেখেছি ইনশটের উপরে টাচ করব, আপনি দেখতে পাবেন আপনার ফন্টটি কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইএল লেখা আছে এর উপর আপনি জাস্ট একবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু টাচ করে দিবেন, অর্থাৎ এই যে সিরকুট যে এটা রয়েছে এটা কিন্তু আপনার স্ট্যাক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটা চলে এসছে, যেটা হয়ে যাবে সেটার উপর আপনি জাস্ট এভাবে একবার চাপ দেবেন, সাথে সাথে আপনার কিন্তু এই লেখাটি এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেবেন, ওকে করে দিলেই কিন্তু আপনার কিন্তু কাজ কমপ্লিট। এবার আমি যেভাবে দেখালাম এভাবেই কিন্তু আপনি কিন্তু নেমগুলো অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।